হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই প্রিন্সেস কাট যে ব্লাউজটা রয়েছে তার ড্রয়িং কি করে করতে হয় পুরোপুরি সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ একদম খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো এই যে সূত্রের সাহায্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আশা করছি আপনারা কোনো অসুবিধা হবে না। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো এখানে আমি ব্লাউজটা যে আপনাদেরকে শেখাবো, তো তার জন্য কিন্তু আমি ব্লাউজের মাপ নিয়ে নিয়েছি। তো ধরে নিচ্ছি আমি ঝুল নিয়েছি 13, পুট হচ্ছে 13, মোহরা 14, ছাতি 32, কোমর 28। এখানে কিন্তু যে কোনো খুশি আপনাদের মাপ হতে পারে। এখানে ঝুলের জায়গায় আপনাদের 13, 14, 15, পুটও কিন্তু অন্যরকম হতে পারে। মোহরা, ছাতি আবার 32-এর জায়গায় 34, 35 হতে পারে। কোমরের জায়গায় কিন্তু 28, 30 আপনাদের যা খুশি বেরোতে পারে, কোনো অসুবিধা নেই। তো আজকে যদি এই ভিডিওটা আপনারা দেখেন তাহলে কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কিন্তু আপনারা কেটে নিতে পারেন খুব সহজেই। তো আজকে আমাদের যে এই মাপটা রয়েছে এটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কি করে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয়। তো সবার প্রথমে একটা পেপার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর এই পেপারে কিন্তু আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো। তো সবার প্রথমে আমরা নিয়ে নিব ঝুলের মাপ। তো আমি আপনাদেরকে দেখিয়েছি ঝুল ছিল আমাদের 13, তো তার সঙ্গে কিন্তু এক্সট্রা 1 ইঞ্চি অ্যাড করে নেব। তো আমি কিন্তু এই স্কেলের সাহায্যে দেখাচ্ছি, যেহেতু আমাদের কাগজটা অনেকটাই কম তাই কিন্তু আমি আপনাদেরকে ফিতে দিয়ে দেখাচ্ছি না। তো আপনারা জাস্ট বুঝে গেলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আমাদের যে প্রিন্সেস কাট যে শেপের ব্লাউজটা তৈরি করব সেটা। তো আমি ধরে নিচ্ছি এত দূর হচ্ছে, এখান থেকে এত দূর হচ্ছে আমাদের 13 ইঞ্চি, ঠিক আছে। তো তার সঙ্গে আমি এক্সট্রা 1 ইঞ্চি অ্যাড করে নেব। তো ধরে নিচ্ছি এত দূর আমার 14 ইঞ্চি হচ্ছে, ঠিক আছে। তো আপনাদেরকে কিন্তু বোঝানোর জন্যই কিন্তু আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এখান থেকে এখান অবধি আপনার যা ঝুল থাকবে তাকে নিয়ে নেবেন, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা নিয়ে নেবো আমাদের পুটের মাপটা। তো পুটটা কিন্তু ঠিক এখান থেকে শুরু হবে। তো পুটের মাপ ছিল আমার 13, তাকে যদি আপনি হাফ করে দেন তাহলে হয়ে যাবে 6.5। তো আমি ধরে নিচ্ছি আমার 6.5 হচ্ছে এত দূর, ঠিক আছে। আমি কিন্তু আনুমানিক একটা দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনারা যখন এই ফিতেতে করবেন তখন কিন্তু একদম পারফেক্ট হবে। যেহেতু আমার এখানে জায়গা নেই তার জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিয়ে দিতে পারছি যে ঠিক এরকম করে আপনারা করতে পারেন। তো এই গেল আমাদের পুটের মাপ। এবার আমরা নিয়ে নেব হচ্ছে মোহরার মাপ। তো এখান থেকে আমরা নিয়ে নেব মোহরার মাপ। তো ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমাদের রয়েছে এটা মোহরার মাপ, ঠিক আছে। এটা আমরা মোহরার মাপ নিয়ে নিলাম। তো মোহরা যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপ। তো ছাতি আমি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছাতি রয়েছে 32। তো 32কে 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 8, ঠিক আছে। তো ধরে নিচ্ছি আমার এত দূর 8 ইঞ্চি রয়েছে। তো আমি 8 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে আমি আরো 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। আর এই 2.5 ইঞ্চিটা অবশ্যই সেলাই মার্জিনের জন্য আপনাদেরকে নিতেই হবে। তো ধরুন এখানে আমার রয়েছে 2.5, এত দূর আমি 2.5 ইঞ্চি ধরে নিলাম, ঠিক আছে। তো আমাদের ছাতির মাপটা আমরা এত দূর নিয়ে নিয়েছি। এবার আমরা নিয়ে নিব আমাদের কোমরের মাপ। তো কোমরের মাপ কিন্তু আমাদের এখান থেকে শুরু হয়ে যায়। তো কোমর আমার রয়েছে 28, তাকে যদি 4 দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে 7। তো ধরে নিচ্ছি এখান থেকে এখান অবধি আমার রয়েছে 7 ইঞ্চি, ঠিক আছে। 7 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তারপরে আমি আরো 2.5 ইঞ্চি এক্সট্রা নেব, এটা সেলাই মার্জিনের জন্য নেব, কারণ উপরেও কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তো আমি এত দূর ধরুন নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। তারপরে আমাদের কিন্তু আরো 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ আমরা কিন্তু এখানে প্রিন্সেস কাট শেপ দেবো। তো তার জন্য 1 ইঞ্চি কিন্তু আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এত দূর অব্দি আমি 1 ইঞ্চি নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এত দূর আমি নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা। এত দূর আমার কোমর ছিল, তারপরে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। তারপরে কিন্তু আরো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার এই দাগটা আর এই দাগটা কিন্তু এবার আমি মিলিয়ে দেবো। আমাদের বগলটা বেরিয়েছে, এখানে আমি এইভাবে রাখবো স্কেলটাকে, মোটামুটি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তো ধরে নিচ্ছি এখান থেকে এখান অব্দি আমার 1 ইঞ্চি রয়েছে, ঠিক আছে। তো আমি এই হালতো হাতে এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে দেবো, কিন্তু আপনারা কিন্তু রাউন্ড করে এইভাবে শেপ দিয়ে দেবেন।
তাহলেই হয়ে যাবে। এবার আমরা নিয়ে নিব গলার মাপ। তো এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলবো, যেটা হচ্ছে আপনার ধরুন এখান থেকে এটা তো আপনার রয়েছে পুট, তো এখানে আপনি গলা এইভাবে কাটবেন, এখান থেকে এখানে অবধি আপনি 3 ইঞ্চি ছেড়ে দেবেন। তো এখান থেকে এখানে অব্দি ধরে নিচ্ছি আমার এত দূর 3 ইঞ্চি, ঠিক আছে। তারপরে যা বাজবে সেটাই কিন্তু আপনার গলার মাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই যে আপনার পুট রয়েছে সেখানে কিন্তু 3 ইঞ্চি এই দিক থেকে ছেড়ে দেবেন। ছেড়ে দিলেই যে আপনার এইখানে জায়গাটা বেরোবে সেটাই কিন্তু আপনার গলার মাপ বেরিয়ে যাবে। তো ধরে নিচ্ছি এখান থেকে এখান অব্দি আমার রয়েছে 3 ইঞ্চি, তো আমি এত 3 ইঞ্চিতে নিয়ে নিলাম। তারপরে আপনার এখানে খুশি মতো গলার মাপটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিচ্ছি গলা হচ্ছে 6, 6 নিয়ে নিচ্ছি। তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার গলা রয়েছে 6, ঠিক আছে। তারপরে একটা বক্স বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। বক্স বানিয়ে নিয়ে এবার আমি একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম ডট 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 দিয়ে করে নেবেন, তাহলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। বারবার আঁকতে গেলে কিন্তু তখন ডিজাইনটা সুন্দর আসবে না। তো এইভাবে ডট ডট করে মিলিয়ে নেবেন, ঠিক আছে। তো এত দূর আমাদের চলে গেল। এবার আমরা প্রিন্সেস কাট যে শেপের যে ডিজাইনটা রয়েছে সেটা আমরা করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এত দূর আমরা 10 ইঞ্চিতে নিয়ে নেব। 32 সাইজ অবধি আপনি 10 ইঞ্চি নিয়ে নিতে পারেন। 34 থেকে যখন আপনি শুরু করবেন তখন কিন্তু 10.5 নেবেন, ঠিক আছে। তো এখান থেকে এখান অবধি আমি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। তো ধরে নিচ্ছি এত দূর অবধি আমার রয়েছে 10 ইঞ্চি, ঠিক আছে। এত দূর অবধি আমার রয়েছে 10 ইঞ্চি। এবার আমি এখান থেকে 3.5 ইঞ্চিতে একটা দাগ নিয়ে নিব, ঠিক আছে। তো 30, 32, 28 এইসবে আপনি 3.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো ঠিক আছে, আমি এখান থেকে এত দূর অব্দি নিয়ে নিলাম 3.5 ইঞ্চি। তো ধরে নিচ্ছি এখান থেকে এখান অব্দি আমার 3.5 ইঞ্চি। তারপর এই যে এই দাগটা রয়েছে, এই দাগটা আমি এভাবে মিলিয়ে দেব, মিলিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন এখান থেকে এখানে আমরা 1 ইঞ্চিতে নিব, কারণ এখানে কিন্তু 1 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে নিয়েছিলাম প্রিন্সেস কাট শেপের জন্য। তো ধরে নিচ্ছি এখান থেকে এত দূর অব্দি আমার 1 ইঞ্চি রয়েছে, ঠিক আছে। এবার আমরা প্রিন্সেস কাটের শেপটা দেব। তো এইভাবে হালকা ডট 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 দিয়ে আমাদেরকে প্রিন্সেস কাট শেপের যে ডিজাইনটা রয়েছে দিতে হবে। এইবার এইভাবে আমাদেরকে ডট 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 করে প্রিন্সেস কাট শেপটা যে আছে দিয়ে দেব, ঠিক আছে। বুঝে গিয়েছেন? আমাদের কিন্তু ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আর কিচ্ছু নেই। সবটাই কিন্তু একদম সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখান থেকে এখান অব্দি আমাদের ঝুল আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। ঝুল লিখে দিচ্ছি 13 প্লাস 1 হয়ে গেল 14। তো এখান থেকে এখান অব্দি আমরা নিয়ে নিয়েছিলাম 14। তারপরে এখান থেকে এখান অব্দি আমাদের ছিল পুট 13, ঠিক আছে। তাকে ভাগ করেছি 2 দিয়ে, বেরিয়ে গেছে 6.5, ঠিক আছে। এখান থেকে এখান অব্দি আমরা নিয়ে নিয়েছিলাম পুটের মাপটা, তো 6.5 নিয়েছিলাম। আর এখান থেকে এখান অব্দি আমরা নিয়েছিলাম 7, মোহরা ছিল আমাদের 14, তাকে 2 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 7, ঠিক আছে। এখান থেকে এখান অব্দি আমরা 7 নিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে সূত্রের সাহায্যে একদম বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ। এবার দেখুন আমাদের যে এই ছাতিটা রয়েছে এখান থেকে এতদূর নিয়েছি, সেই ছাতিটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এখানে, ছাতি 32/4, বেরিয়েছে 8, আর তার সঙ্গে 2.5 ইঞ্চি এক্সট্রা, তো আমার বেরিয়ে গেছে 10.5, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এত দূর অব্দি আমরা 10.5 নিয়েছিলাম। এবার কোমরের ক্ষেত্রে কিন্তু সেম হবে। তো আমি এখানে কোমর লিখে দিচ্ছি। কোমর ছিল আমার 28, তাকে 4 দিয়ে ভাগ করেছি, বেরিয়েছে 7, ঠিক আছে। আর তার সঙ্গে 1 ইঞ্চি আর তার সঙ্গে 2.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিয়েছি, তো বেরিয়ে গেছে 10.5, ঠিক আছে। 10.5 বেরিয়ে গেছে, পারফেক্ট হয়ে গিয়েছে। এবার এখান থেকে এত দূর আমরা নিয়েছি 10 ইঞ্চিতে, ঠিক আছে। 10 ইঞ্চিতে নিয়েছি। তারপরে এখান থেকে এখান অব্দি আমরা 3.5 ইঞ্চিতে নিয়েছি, আর এখান থেকে আমরা দাগটা মিলিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে 1 ইঞ্চি আমরা নিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে 1 ইঞ্চি আমরা নিয়েছিলাম। এই যে আমি 1 দেখিয়ে দিচ্ছি, নিয়েছি। তারপরে আমি প্রিন্সেস কাট শেপের যে ডিজাইনটা আছে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখুন গলা আমি নিয়ে নিয়েছি
3.5, ঠিক আছে। এর কারণটা হলো এখান থেকে তো এখান অবধি আপনার 6.5 রয়েছে। আপনি যদি এতদূর 3 ইঞ্চি নিয়ে নেন তাহলে তো এখানে 3.5 ইঞ্চি বেঁচে থাকবে। তো 3.5 ইঞ্চি আপনাকে নিয়ে নিতে হবে। তো এই গেল আমাদের আজকে প্রিন্সেস কাট শেপের যে ব্লাউজগুলো তৈরি হয় তার সূত্রের সাহায্যে একদম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝে গিয়েছেন। যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব সহজেই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি করে প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করতে হয়। তো একদম সহজ, আপনারা যদি এগুলো ফলো করেন, এই যে সূত্রগুলো রয়েছে, তাহলে একদম প্রপার ভাবে হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।